ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্ট ট্রান্সফার করা। কীভাবে একজন প্যারালাইজ পেশেন্টকে হুইলচেয়ার উপরে বসাইতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আগে হুইলচেয়ারটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্টের পায়ের কাছে সেট করতে হবে। পায়ের কাছে সেট করে নেওয়ার পরে হচ্ছে আমার বিপি মেনটেন করে তারপর পেশেন্টের কাছে গিয়ে সালাম দিয়ে আমার নাম বলে অনুমতিটা নিয়ে নিতে হবে। তারপর তার হচ্ছে বাম পাশটা প্যারালাইজড, সেক্ষেত্রে হচ্ছে আমি কী করবো, অনুমতি নেওয়ার পরে তার যে খারাপ পাটা ওইটা ভালো পায়ের উপরে উঠিয়ে দেবো। তারপর হচ্ছে যে প্যারালাইজের হাতটা ওইটা বুকের উপরে উঠিয়ে দেবো, তার উপরে হচ্ছে ভালো হাতটা উঠিয়ে দেবো। ভালো হাত উঠিয়ে দেওয়ার পরে হচ্ছে তাকে আমি কাট করে নেবো, লেটারাল পজিশন যেটাকে বলে কাট করে নিব। কাট করে নেওয়ার পর হচ্ছে তাকে আগে আমি উঠিয়ে বসাবো। তার হচ্ছে মানে কাঁধের নিচে হাত দিয়ে তারপর লিপের কাছে হাত দিয়ে উঠিয়ে বসাবো, তারপর তার পাটা আমি নামিয়ে দেবো। পাটা নামাই দিয়ে আমি সাপোর্ট দিয়ে ধরে রাখবো। তারপর হচ্ছে এক্ষেত্রে আমার জুতো খুলে নিতে হবে। তার যে প্যারালাইজ পাটা আছে সেটা আমার এখন এক পালা করে রাখবো, আর তার দুই পায়ের মাঝখানে হচ্ছে আমার অন্য করা। তারপর হচ্ছে তার যে প্যারালাইজ হাতটা সেটা আমার কাঁধে। তারপর তার যে ভালো হাতটা দিয়ে তার হাতটাকে লক করে ধরতে হবে। তারপর তার পিঠে আমার কাঁধের উপরে রাখবো। তারপর হচ্ছে তার কোমরের কাছে হাত দিয়ে এগুলো লক করে তাকে উঠে দাঁড়াবো। দাঁড়াতে ঘুরিয়ে বসানোর পরে তার প্যারালাইজ হাতটা রেখে দিব, আর একটা হাত করে দেবো। তারপর হচ্ছে তার পা দুটো স্ট্যান্ডের উপরে উঠিয়ে দেবো। স্ট্যান্ডের উপরে উঠিয়ে চেয়ারের লকটা খুলে আমি হচ্ছে তাকে গোসল করাতে নিয়ে গেলাম, বা হচ্ছে তাকে আমি ওয়াশরুমে নিয়ে গেলাম। সেম প্রসেসে আবার ধুয়ে নিয়ে আসার পরে চেয়ারটা লক করে নেব। চেয়ার লক করার পরে আবার হচ্ছে তার সিটবেল্টটা খুলে তারপর আবার হচ্ছে তাকে তার খারাপ পাটা আমার এক পার উপরে উঠিয়ে দেবো, আর তার দু পার মাঝখানে আমার অন্য পা রাখবো। সেম প্রসেসে হাতটা লক করে দিতে বলবো। দুটোর কাছে হাত দিয়ে তাকে উঠে দাঁড়া করাবো। দাঁড়া করানোর পরে তাকে ধরে আবার বসাবো। বসাই হচ্ছে আগের পজিশনে তাকে সরে দেবো। তাকে ঠিক করে দেবো। তারপর হচ্ছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি কাজের রেকর্ড করে এখান থেকে চলে যাবো। নিচে থেকে উঠে বসাবো যাতে তার মাথাটা বালিশের উপরে পড়ে, যাতে আবার তাকে টেনে হিসেবে উঠাতে না হয়, বা পেশেন্টের কষ্ট হবে আমার কষ্ট হবে। আচ্ছা, এখন হচ্ছে সিপিআরটা আমি দেখাবো। সিপিআরটা হচ্ছে জরুরি মুহূর্তে একজন পেশেন্টের জীবন বাঁচাতে সাহায্য করে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। ঠিক আছে, সিপিআরটা হলো উনি পানিতে পড়ে যায় বা আগুনে পড়ে যাওয়ার পর যে অজ্ঞান হয়ে যায়, তখন তার যদি শ্বাস প্রশ্বাস না পাওয়া যায় বা সে যদি 1 ঘন্টা বা আধা ঘন্টার উপর হয়েছে সেন্সলেস কিন্তু জ্ঞান ফিরে না আসে, সেক্ষেত্রে হচ্ছে আগে হচ্ছে আমি কী করবো, পেশেন্টের নাম ধরে বা পেশেন্টকে জাগানোর চেষ্টা করবো। তারপর হচ্ছে তার পালস চেকটা রেসপিরেটরটা চেক করবো। যদি আমি না পাই সেক্ষেত্রে ইমার্জেন্সি নাম্বারে কল করবো হেল্প টিম ডাকার জন্য। তারপর আমার প্রাথমিক চিকিৎসা বা বেসিক থেরাপি যেটা জানি আমি ওইটা অ্যাপ্লাই করবো। প্রথমে কী করতে হবে, তার হচ্ছে যে 30টা কম্প্রেশন, চেস্ট কম্প্রেশন দিতে হবে, আর 2টা মাউথ টু মাউথ ব্রেথ দিতে হবে। আমার হাত হচ্ছে এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে তার বুকের উপরে রেখে আমি হাত সোজা করে কোনো জিনিস যাতে ভাঁজ না হয় এইভাবে স্টেপলি সোজা থাকবে। তারপর হচ্ছে আমি তাকে একসাথে 15 বার আমি প্রেস করব। প্রেস করার পর হচ্ছে কি তার মানে এমনভাবে চাপ দিতে হবে যাতে 2 ইঞ্চি পর্যন্ত বা 2.5 ইঞ্চি দেবে যায়। তারপর হচ্ছে 15 বার একসাথে প্রেশার দেওয়ার পরে তার মাউথ টু মাউথ আমি মুখটা হাত রাইয়া শ্বাস দিব। যদি মুখ ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে অ্যাম্বু ব্যাগ আছে, ওই অ্যাম্বু ব্যাগটা আমি ব্যবহার করতে পারি। আবার হচ্ছে শ্বাস দেওয়ার পরে আবার 15টা আমি এইভাবে প্রেস দেবো। প্রেস দেওয়ার পরে আবার একবার আমি শ্বাস দেবো, ঠিক আছে। যদি তার জ্ঞান ফিরে আসে তো আমি কাজে রেকর্ড করবো, যদি না আসে আবার আমি পুনরায় কথা থাকবো যতক্ষণ পর্যন্ত আমি যে হেল্প টিম রেখেছি সে যদি আমার কাছে এসে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে 30টা কম্প্রেশন 15 থেকে 18 মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে শেষ করবো। আর 2টা মাউথ টু মাউথ 1 সেকেন্ডের বেশি সময় ধরে, 2টা 10 সেকেন্ডের কম সময়ের ভিতরে শেষ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার কাছে হেল্প টিম না আসে। হেল্প টিম আসে তাদের কাছে আমি হ্যান্ড ওভার করতে থাকি দিছি। এখন হচ্ছে আমি
চকিং দেখো। চকিংটা হচ্ছে মানে খাদ্যনালীতে বা শ্বাসনালীতে কিছু আটকে যাওয়া, মধ্যে ভিতরে কিছু আটকে যাওয়া। এটা সাইন সিমটম হচ্ছে সে শ্বাস করতে পারে না, কথা বলতে পারে না বা গলার শব্দ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠোঁট নীল হয়ে গেছে। সেক্ষেত্রে আমি কী করবো, তাকে ইমার্জেন্সি আগে নাম্বার কল করে আমার কাজ আমি শুরু করে দেবো। শুধু সিপিআর আর চকিংয়ের ক্ষেত্রে আমার পার্সোনাল হাইজিন করার কোনো প্রয়োজন না, যেহেতু ইমার্জেন্সি মুহূর্তে আগে আমার পেশেন্টের জীবন বাঁচাতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, তাকে পেশেন্টকে আগে হচ্ছে দাঁড়া করাইয়ে তাকে হচ্ছে আমি নিচে করে তাকে আমি সাপোর্ট দিয়ে ধরবো। সাপোর্ট দিয়ে ধরার পরে তার যে নিচে এখানে আমি ব্যাক স্ল্যাপ দেবো, উপরের দিকে ধাক্কা দেবো 5 বার, যাতে সে কাশি দেয়, তার যে বিষয়টা গলায় বাজছে বা অবজেক্ট ওটা যাতে বের হয়ে যায়। যদি এভাবে বের না হয় সেক্ষেত্রে হচ্ছে আমার হাত সামনে আসেন, সামনে আসেন, হাতটা একটা মুষ্টি করতে থাকবে, অন্য হাতটা এইভাবে তার যে দুই খাঁচার মানে খাঁচার মাঝখানে এইভাবে ধরে আমি উপর দিকে প্রেশার দেবো 5 বার, ঠিক আছে, যাতে তার খাবারটা বের হয়ে যায়। যদি খাবারটা এভাবে বের না হয় তাকে সবাইয়ে আমি সিপিআরের মতো 5 বার হচ্ছে চেস্ট প্রেস দেবো, ঠিক আছে। তারপর যদি তার খাবারটা বের হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমি কাজে রেকর্ড করবো কখন খাবারটা বের মানে বস্তুটা বের হয়েছে বা কী ছিল আর কি সেটা রেকর্ড করবো। আর যদি না হয় আমি পুনরায় আবার সে প্রথম থেকে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার কাছে হেল্প টিম মেশিন না পৌঁছায়। হেল্প ব্যবহার করবো। প্রথমে হচ্ছে আমি হ্যান্ড স্যানিটাইজ করে নেবো, তার আগে যেহেতু ডায়াপার চেঞ্জ করতে হবে। হ্যান্ড স্যানিটাইজ করে আমি গ্লাভস করে নেবো। গ্লাভসটা আমি করলাম না, ও স্টপ করে নেবো। কাছে আসবো, পেশেন্টের কাছে এসে পেশেন্টের কাছ থেকে অনুমতি নেব। সে যদি কথা না বলতে পারে তার ফ্যামিলির কাছ থেকে আমি অনুমতি নেব। তারপর হচ্ছে তার ড্রাইভারে কস্টিপটা আমি খুলে